আমাদের মিডিয়া এবং মিডিয়ার বাহিরেও কিছু সেক্টর আছে, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমি চেষ্টা করি যে প্রতিবার একদম মানে একটা জুরি বোর্ড করে সুন্দরভাবে, তো বিগত দিনেও আপনারা দেখেছেন যে একটা ফেয়ারলি একটা সুন্দর একটা প্রোগ্রাম করার বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডটা। এরই উদ্যোগ নিয়ে আমি 2021 সালে শুরু করি, তাই 21, 22, 23, 24, এবার 25 সালে এসে 24 করতেছি। এক বছর পরে আমার করা হয়, দেখা যাচ্ছে 24 সালের কাজ নিয়ে 25-এ করতেছি, 20 সালের কাজ নিয়ে 21-এ করেছি, এইভাবে করে আসতেছি আমরা। সো আমাদের চিন্তাভাবনা যে আমরা যেহেতু অনেক জায়গায় অনেকেই অনেক প্রোগ্রাম হয় দেখি, জুরি বোর্ড বা এরকম কোনো প্ল্যান থাকে না, বাট আমাদের প্ল্যান যে না, যেহেতু অ্যাওয়ার্ড পাবে এটা সম্মান, সো একটা সুন্দরভাবে প্রক্রিয়াধীনভাবে যেভাবে উচিত ওইভাবেই আমি তার জন্য অর্গানাইজার হিসেবে একটা জুরি বোর্ড করেছি। তাদের উপরেই পুরো প্রোগ্রামটা, যে কারা অ্যাওয়ার্ড পাবেন সব কিছু সিলেকশন তাদের মাথার উপরেই, মানে এই গুরু দায়িত্বটা তাদের উপরেই চলে গিয়েছে। সো এইবার আমাদের প্রোগ্রামটা প্ল্যান করেছি 31শে আগস্ট। সো আমরা এইভাবে প্ল্যান করেছি। অ্যাওয়ার্ড জিনিসটা সবসময় আমাদের কাজের অনুপ্রেরণা দেয়, সুন্দর কাজের, ভালো কাজের অনুপ্রেরণা দেয়। সেই জন্যই যারা কাজ করেছে 2024-এ সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকেই আমরা বাছাই করে, যারা সবচেয়ে ভালো কাজটা করেছে, যারা যোগ্য এই পুরস্কারে, তাদেরকে আমরা বিচার বিশ্লেষণ করে তাদেরকে আমরা যোগ্য বলে মনোনীত করব। বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যে এখানে শুধু কিন্তু পারফর্মার কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন না, পাচ্ছে হলো যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, নানাভাবে জড়িত, ফাইন্যান্সিয়ালি জড়িত, ক্রিয়েটিভলি জড়িত, তারা কিন্তু পুরস্কৃত হচ্ছে। আর এগুলো হয় কি, একটা যখন জুরি বোর্ডগুলো কাজ করে স্বাভাবিকভাবে কিন্তু সব কাজগুলো তাকে জানতে হচ্ছে, দেখতে হচ্ছে, এবং বিচারের মাপকাঠিতে কিন্তু সেগুলো কিন্তু নির্ধারণ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে জুরি বোর্ডের দায়িত্বকে খুব একটা অস্বীকার করা বা খুব একটা ছোট অবস্থায় দেখারও কোনো সুযোগ নাই, তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। নাজমুল ভাই যেমন আমাকে ফোন দিয়েছে, নাজমুল ভাই ফোন দেওয়ার সাথে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে কে কে আছে। যখনই শুনেছি এখানে বিশেষ করে মতিন ভাই আছেন, আজিজ ভাই আছেন, তখন আর আমি কোনো রকম দ্বিমত পোষণ করিনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দিস দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কিন্তু আসলে এইসব ধারা কম বুঝি, কম অংশগ্রহণ করি। আই এম টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। এখানে একটা অ্যাওয়ার্ড দেওয়া মানে হচ্ছে কাউকে দেওয়া মানে একজন খুশি হওয়া, আরেকজন একটু অখুশি হওয়া, ব্যাপারটি চলেই আসে। বাট এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ, মতিন ভাইয়ের মতন লোক যেখানে আছেন, আজিজ ভাইয়ের মতন লোক যেখানে আছেন, আমাদের নির্দিষ্টতা একটা নিশ্চয়ই থাকবে। যারা ভালো করেছেন সর্বক্ষেত্রেই, কিন্তু অনেকগুলো ক্ষেত্রেতেই পুরস্কার দেবার কথা উনি ঘোষণা করেছেন। তো আমাদের দিক থেকে যারা আমরা এখানে জুরি বোর্ডে যারা আছি, আমরা এইটুকু আমরা বলতে পারবো, আমরা স্বচ্ছতা রাখবো, কোনো পক্ষপাত কোনো আমরা আচরণ করব না, কারো চেহারা দেখে কাউকে আমরা অ্যাওয়ার্ডে ভূষিত করব না। আমরা চেষ্টা করব যে যোগ্য, যেই ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তিটি আছেন তাদেরকেই যেন আমরা অ্যাওয়ার্ডটি দিতে পারি। এবং এইটি নিয়ে যাতে বিশেষ করে নাজমুল ভাইয়ের এখানে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটা আমার প্রথম আশা, সো এইটা নিয়ে যাতে পিছনে কোনো রকম আমরা সমালোচনার মধ্যে না পড়ি। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।